ওরে নবী বিনে কে আছে সংসারে বলি তোরে, নবী বিনে কে আছে সংসারে। বন্ধুরা, এই যে নিরেট গ্রামীণ পরিবেশ, ভবানীপুরের মাঠ, ঐতিহাসিক ভবানীপুর গ্রাম। এই গ্রামে জন্মগ্রহণ করেছেন এক সাধক পুরুষ, তার নাম জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। আমরা আপনাদেরকে সেই জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর বাড়িতেই নিয়ে এসেছি। একেবারে গ্রামীণ পরিবেশে, একেবারে সাদামাঠা বাড়ি। এই যে জাহাঙ্গীর আলম চিশতির যে দরবার, টিনের ছাউনি, পাটকাঠির বেড়া, তাও আবার দুই পাশে ফাঁকা, বাঁশগুলো রঙিন করা। এই পাশে যে ঘরটি দেখছেন, এটি কোনো রকম চালা দিয়ে, পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করা। আর যে ঘরে এই জাহাঙ্গীর আলম চিশতি নিজামী বাস করেন, সেই ঘরটি টিনের বেড়া, টিনের ঘর। এবং পাশেই, বাড়ির পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে। এবং গ্রামীণ পরিবেশে একেবারে মাঠের ভিতরে বাড়িটি, গ্রামীণ রাস্তার পাশে। ঘর কাঁচা হলেও সিঁড়ি পাকা। এই যে আমরা একেবারে বাড়ির ভিতরে, তার যেখানে বাস, এই যে জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর যে ঢোল, হারমোনিয়াম, সবগুলো এখন এইভাবে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। বুঝতেই পারছেন, একজন শিল্পী তার হারমোনিয়াম, ঢোল যখন এভাবে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়, তাকে নিজেকেও মনে হয় তাকে বেঁধে রাখার শামিল। তো এই যে দোতরাও রয়েছে এবং সারিন্দা রয়েছে। এইটি হলো জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর প্রকৃত চিত্র। চুল বড়, শুশ্রূষামণ্ডিত, এবং নিচেই তার ছেলে। জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এটি দেখাতেই মূলত আপনাদেরকে এই ঘরের ভিতরে নিয়ে আসা। এই গ্রামটি খুব বেশি বড় নয়, কিন্তু এই গ্রামটি অনেক মানুষের কাছে পরিচিত। কারণ অনেক বছর আগে এই গ্রামে ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের কাহিনী আপনাদেরকে পরে শোনাবো। তো সেই ঘূর্ণিঝড় থেকে এই ভবানীপুরের নাম জেলাব্যাপী, এমনকি বাংলাদেশব্যাপী এটার পরিচিতি রয়ে গেছে। সেই ঘূর্ণিঝড় নিয়ে আমরা মোকছেদ আলী বয়াতির নাম তো পূর্বে আমাদের মিডিয়াতে, সপ্তক মিডিয়ায় আপনাদেরকে দেখিয়েছি যে মোকছেদ আলী বয়াতি তিনি শায়ের রচনা করেছিলেন এই ভবানীপুর ঘূর্ণিঝড়কে নিয়ে। তো আমরা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি একটি দরবার শরীফ। দরবার শরীফের যিনি কান্ডারি হয়ে আছেন এখানে, তার নাম জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। এই জাহাঙ্গীর আলম চিশতি নিজামী 52 বছর বয়স তিনি পার করছেন। তো এই তিনি হালিম চিশতি নিজামীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। আর এই জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর দাদাগুরু হলেন খাজা ইসরাইল শাহ। যারা তরিকাপন্থী তারা অবশ্যই এই খাজা ইসরাইল শাহর নাম শুনে থাকবেন। তো আমরা আজকে এই দরবারে আপনাদেরকে নিয়ে এসেছি। এই দরবারটি যিনি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। তো এই যে এই দরবার চালান, এখানে তো ওরস অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এই ওরস বছরের কোন
ফাল্গুন মাসের পহেলা বৃহস্পতিবার এখানে ওরস সম্পন্ন হয়। তো এই ওরসে কি পরিমাণ মানুষের সমাগম হয়? তো 8-10 হাজারের মতো। 8-10 হাজার। জি। তো 8-10 হাজার কম নয়। আপনার যে শিষ্য শাবকদের কথা বলবেন, যে কতজন শিষ্য শাবক এ পর্যন্ত তৈরি করেছেন? তো 15-20 জনের মতো শিষ্য আছে, কিন্তু বেশি নাই। হ্যাঁ, আর বেশি করি নাই, এর জন্য বহু আসছে, কিন্তু মূলত অত করি নাই যে ভালো শিষ্য, ভালো মানের বুঝসুঝ আল্লাহ রসুলের ভক্ত হতে পারে, সেজন্য যাদের মন মানসিকতা চেক করে দেখছি, সেজন্য তাদেরকেই করেছি। ওজালেও অনেক লোক বৃদ্ধি করি না, এই আর কি। আচ্ছা, তো পারিবারিক জীবনে আপনি আপনি এক ছেলে এক মেয়ের বাবা। জি স্ত্রী রেবেকা আপনার এই তরিকাপন্থীর সাথে, এই তরিকার জি। সাথে কি তিনি মানে এক হয়ে থাকেন নাকি? সে খুবই একজন ভালো মনের মানুষ, সৎ এবং সরল, যা এলাকায় ওর মতো ওই মনের আর কোনো মহিলা নেই। আচ্ছা, তবে গান গাইতে পারে না শুনলে। মন এখন ভালো। আপনি, আপনার সম্বন্ধে আমরা জানলাম। তো এই যে গ্রামে আপনি কত বছর ধরে এখানে এই দরবার শরীফ চালাচ্ছেন? তাই এখানে মনে করেন যে 30 বছরের মতো। আর পুরান বাড়িতে ছিলাম, ওরা সব এগুলো পছন্দ করে না, এই জন্যে তারা আমাকে শত্রু মনে করে ওই চেয়ারম্যানের কাছে কেস করে বাড়ি থেকে আমার তারা তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিলে এই জায়গাটা আসে আমি উঠি, এখানে আসে ও কার্যক্রমগুলো আমি ইচ্ছা মতো শুরু করি। আপনি কি কি গান করেন? আমি তো মনে করেন যে এখনই আর গান করি না, বিশেষত আগে করতাম। এই মুর্শিদ তত্ত্ব, বিচ্ছেদ, শরিয়াত, মারুফাত। এই যে হ্যাঁ বন্ধুরা, এই যে ডায়েরিটি দেখছেন, এই ডায়েরিটি জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর যে লেখা গানগুলোর এ দেখেন, হাতের লেখা, সুন্দর হাতের লেখা দিয়ে এই ডায়েরিটি তৈরি করা। আরও ডায়েরি আছে। হ্যাঁ, তো অনেকে আছে। এনারা আসলে মাটির মানুষ, এই মাটির সাথেই থাকেন, নীরবে নিভৃতে তিনি এই গানগুলো রচনা করেন। আমাদের সপ্তক মিডিয়ার কাজই হচ্ছে এই নীরবে নিভৃতে লুকিয়ে থাকা মানুষগুলোকে খুঁজে বের করে আনা। তো আমরা এই জাহাঙ্গীর আলম চিশতি নিজামীর কাছে তার লেখা কয়েকটি গান শুনব। পুরোটা না হলেও যতটুকু তিনি সম্ভব আমাদেরকে শোনাবেন। ওরে নবী বিনে কে আছে সংসারে বলি তোর, নবী বিনে কে আছে সংসারে, যে নবী পারের কান্ডারি, যে নবী পারের কান্ডারি, দিন রজনী আলোর ধারে, তারে ছাড়া চিনবো আমি কারে বলি তোরে, ওরে নবী বিনে কে আছে সংসারে। আরে যে চিনল না সেই নবীরে, ও তার দয়া ময়া নাই অন্তরে, কেমনে যাবি পলছে রাতের পারে। ওরে যে চিনল না সেই নবীরে, ও তার দয়া ময়া নাই অন্তরে, কেমনে যাবি পলছে রাতের পারে। আরে পুলছে রাত তোর বহু দূরে, রওনা হো মন স্মরণ করে, পুলছে রাত তোর বহু দূরে, রওনা হো মন স্মরণ করে, আগে ক্ষমা চাও যাই আবু বক্কর ধরে বলি তোরে, নবী বিনে কে আছে সংসারে। আরে আবু বক্কর কম না একজন, না নিতে পারে তোরে সেজন, আবার আগে ওজন কইরা লমন, কেমনে যাই তার ধারে। আবু বক্কর কম না একজন, না নিতে পারে তোরে সেজন, আগে ওজন কইরা লমন, কেমনে যাই তার ধারে। আরে আবু বক্কর বোঝেই নবীর সারা, ওরে নবী হন খোদার পিয়ারা,
আবু বক্কর বলছে "ই নবীর সারা, নবী হন খোদার পিজারা, তারে বলে কেমনে থাকি ঘরে, হায় হায়, তারে বলে কেমনে থাকি ঘরে, বলি তোর নবী বিনে কে আছে সংসারে। ওরে নবী আল্লাহর নূরের পুতুল, আল্লাহর কলিজার বুলবুল, না বুঝে জুল ডুব দাও কোথায়, হারাইতে তারে বলি তোর। ওরে আলমে কয় হতবাগা, ওরে আলমে কয় হতবাগাই আমার নবীর প্রাণ দিলে রে থায়াগা, ছিড়বে রগা কাঁদবি জমের ঘরে, হায় হায়, ছিড়বে রগা কাঁদবি জমের ঘরে, বলি তোর নবী বিনে কে আছে সংসারে। মুগ্ধকর একটি গান, সেই গানটি শোনালেন জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। আমরা তার কাছে আরো গান শুনবো পর্যায়ক্রমে। তো বন্ধুরা, এরকম নীরবে নিভৃতে লুকিয়ে থাকা অনেক শিল্পী, অনেক জ্ঞানী, অনেক মাটির মানুষ, যারা এই মাটিকে ভালোবেসে, যারা সৃষ্টিকে ভালোবেসে, সৃষ্টিকর্তাকে ভালোবেসে নিজেদেরকে শুধুমাত্র উৎসর্গ করে যান, তেমনই একজন মানুষ জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। তার একটি গান শুনলাম, সেই গানের ভাষাতেই হয়তো বুঝতে পেরেছেন। প্রথম যেমন ভক্ত থাকে, প্রথম যেমন ভক্ত থাকে, পরে ভক্ত নাহি পায়, পর কখনো, পর কখনো আপন হয় না ভাই, পর কখনো, পর কখনো আপন হয় না ভাই। প্রেমের ভাব তার হয় যখনে, জল ঝরে তার দুই নয়নে, গুরু ভোজে মনে মনে, মোহ থাকে না হৃদয়। প্রেমের ভাব তার হয় যখনে, জল ঝরে তার দুই নয়নে, গুরু খোঁজে মনে মনে, মোহ থাকে না হৃদয়। সুবাতাসের ধাক্কা খেয়ে, সুবাতাসের ধাক্কা খেয়ে, গুরুর প্রতি প্রেম জাগায়, পর কখনো, পর কখনো আপন হয় না ভাই। অচিন দেশের সুজন নেয়ে, ওরে সামনে এক মানুষ দিয়ে, গুরু ভজে মনে মনে, পৌঁছায় তার সেই হৃদয়। অচিন দেশের সুজন নিয়ে, সামনে এক মানুষ দিয়ে, গুরুগঞ্জে পৌঁছায় নিয়ে, তখন প্রেম তার ঢেউ খেলায়। ওরে সব কিছু বিসর্জন দিয়ে, সব কিছু বিসর্জন দিয়ে, কেঁদে কেঁদে বুক ভাষায়, পর কখনো, পর কখনো আপন হয় না ভাই। বায়াত মুরিদ হইলে সারা, গুরু শিখায় চলার ধারা, শিখলে হইতো কামেল তারা, না শিখিয়া হয় বিদায়। বায়াত মুরিদ হইলে সারা, গুরু শিখায় চলার ধারা, শিখলে হইতো কামেল তারা, না শিখিয়া হয় বিদায়। ছলনায় কি জীবন যাবে, ছলনায় কি জীবন যাবে, গুরুকে সে কেন কাদায়, পর কখনো, পর কখনো আপন হয় না ভাই। ওরে সরল প্রেমের হয় না শুরু, ভক্তের আগে হইল গুরু, দেখলাম কত বাঁকা সরু, ভক্ত গুরু চিনা দায়। সরল প্রেমের হয় না শুরু, ভক্তের আগে হইল গুরু, দেখলাম কত বাঁকা সরু, ভক্ত গুরু চিনা দেয়। হালিম চান কয়ালম রে তুই, হালিম চান কয়ালম রে তুই, চুপ থাক বেটা নাই উপায়, পর কখনো, পর কখনো আপন হয় না ভাই। এই যে এদিকে তার কিতাবগুলো রয়েছে, ট্রাঙ্কের ভিতরে কি আছে, আরো কিতাব এই ট্রাঙ্কের ভিতরে আছে। তো
তো আমরা কিন্তু আপনাদেরকে নিরাশ করব না, আমরা কিন্তু দোতারার সুর একটু শুনবই। জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমরা দোতারার সুর শুনবো। আমরা দোতারা না শুনে এখান থেকে যাচ্ছি না। জাহাঙ্গীর ভাই, আপনি যে এই বাউল জগতে পদার্পণ করলেন এবং আপনি ধ্যান সাধনার জগৎ বেছে নিলেন, তো এইটা আপনি ছোটবেলা থেকে বা কোন বয়সে আপনি এই বাউল সাধনার এই পথটি বেছে নিলেন এবং কাদের দ্বারা আপনি উদ্বুদ্ধ হলেন? তো প্রথম কথা হলো যে আমার এই যে স্বাস্থ্য বাইকগুলো নিয়ে ভবানীপুর আগে ছিল হলো আইনউদ্দিন বয়াতি আর এই তাজেল ফকির নামের একজন বয়াতি, এরা দুইজনে একসঙ্গে গান গাইত। আর আমার আব্বা তখন শোনা যায় যে সেই দুইজন শিল্পীর সরকার হিসেবে কাজ করতেন, তাদেরকে খাতা পুস্তক দেখে দেখে তত্ত্বগুলো বলে দিতেন। তা এখন ওই দুই বয়াতিরা যখন গান গাইতো এদিক সেদিক বাড়ি গ্রামে, আমি তখন ওই জায়গা বসতাম। আমি তখন ছোট ছিলাম, হাফ প্যান্ট পরা। তো ওই গানগুলো আমার হৃদয়ের ভিতরে খুব ভালো লাগতো। আর তখন হলো এই গান বাজনার থেকে আমার আব্বা সরে গেল। আর আমি যে গানের কাছে যেতাম, দাঁড়াতাম, শুনতাম, তখন আমার জাতি দিতেন না। আর আমি তখন ওই গানগুলো শুনি, ওই গানের শব্দ আমি এক ফাঁকায় নির্জনে বনে জঙ্গলে এদিক সেদিক বসে একাকি তর্জমা করতাম, এই কথাগুলোর অর্থ কি, এগুলো সঠিক কটুক বেঠিক কটুক, আর এগুলো আসলে কেমন, ওগুলো নিয়ে যখন ভাবতাম, হিসাব কিতাব করতাম, তখন দেখতাম যে সবচাইতে ধর্মীয় তত্ত্ব কথা, এগুলো যে ঊর্ধ্বের কথা, এগুলো সবার ভিতরে সচরাচর শোনা যায় না, পাওয়া যায়। আমার মনটার ভিতর এত ভালো লাগে ওগুলো, এইগুলোই তো আমার দরকার। আমি এগুলো দরকার মনে করে তখন আমি ঘুরে বেড়াই যে এগুলো আমি পাই কোথায়, কার কাছে মেলে। তো তখন এই ঘুরে বেড়ার পাই না, খোঁজ খবর জানি না, আমি তো তখন ছোট। তা তখনও লোকে আগে ছিল ক্যাসেটের যুগ, ক্যাসেটে গান টান হতো। ওই ক্যাসেটের থেকে কিছু কিছু গান আমি শুনতাম এবং আমি খাতায় লিখতাম। তা লিখে লিখে নিজে গাওয়ার চেষ্টা করতাম এবং ওগুলোর তর্জমা করার চেষ্টা করতাম, ভালো মন্দ বুঝ খুঁজে পাওয়ার জন্য। আর তারপর থেকে এই মহিফল কান্দি ছিল একজন নাদের ফকির সাধক, আর তার পলাশবাড়ির পাশে বেতড়ি গ্রামে ছিল একজন হলো পটল বয়াতি নাম, মূলত নাম হলো আতর আলী বলে আছেন তিনি এখনো? তিনি বেঁচে আছেন, তিনি হলো চারি জ্ঞানের শিল্পী। আচ্ছা। তা আমারে ওরা, আমার ধ্যান জ্ঞান কোনো কায়দায় কি দেখি কেন যেন ওরা আমার ভালোবেসে কাছে নিয়ে বসাতো, আর ওরা গান গাইতো। গান গালি ওরা যে গান গাইতো, ও যার গানটার ভিতরে যে তথ্য খবর, ওগুলো আমার বেশি ভালো লাগতো না।
ওগুলো হলো কিচ্ছা কাহিনী। হুম, তা আর যে উত্তর প্রশ্ন বলা বলি করতো ওদের তা সঠিক হতো না। তো তখন আমি বলতাম যে তোমরা এই যে যে কথাগুলো বললে তো ওগুলো তো হলো না, কি বললে, এর অর্থ এই না। তো তখন এইভাবে করে করে চলতে থাকি। তারপরে এক সময় আমার নামে কেস করে দেয়। চেয়ারম্যান ছিল তখন, ওই চিহ্ন চেয়ারম্যান। তা কেস করে দিলে তো তখন হলো সেখানে হাজির হলাম, নোটিশ দেওয়া যায় সকালবেলা। তা নোটিশ দিলে সেখানে উপস্থিত হলে তা বলতে কি যে তুমি এই যে সমস্ত বাঁশি বাজাও, গান বাজনা করো, তোমার নামে এই রিপোর্টটা আসছে, তুমি এগুলো করো। তা আসলে আমি বাঁশি বাজাতেই পারি, তা বাজাতাম আর কি। তো তখন চিন্তা করলাম যে আমি যদি দূরে বলি যে আর বাজাবো না, কিন্তু আসলে চেয়ারম্যান চলাচলতির সময় তো আমার এই সুরগুলো তো কানে পড়ছে, তখন আবার কি জব দিবানি। তো তখন এক বাক্যে বললাম যে এই বাঁশি তো আমার বাজাতেই হবে, বাঁশি না বাজালে আমার কোনো বাঁচার কায়দা নাই। ওই পৃথিবীতে কেন বাঁশি বাজে যদি খারাপ হয় তাহলে পারে সমস্ত জায়গায় বাঁশি চলে, এগুলো নিষেধ করা হয় না কেন? আর আমি বাজাচ্ছি, এটা খারাপ হবে কেন? হয়তো আপনি আমারে বাজানোর জন্য 5 দিন টানালি করে, আমি কিন্তু ছাড়তে পারবো না। উনি তখন সেই যে আমার নামে কেস করছে তারে ঠিক মতো আচ্ছা শাস্তি দিল, আর আমারে বললো তোমাকে বাঁশি বাজানোর জন্য 5 দেওয়া হলো, তুমি এখন জামার বাজারে এই যে আমাদের হাবিবার মেম্বার আছে, হ্যাঁ, তারপরে সামাদ মেস্তরি আছে, এরা গান গায়, ওদের কাছে তুমি বাঁশি বাজাবো সঙ্গে। তো তখন ওই জায়গায় আমি সামিল হতাম, আর ওরা আমার এই সমস্ত কায়দা কৌশল শুনে বুঝে দেখি যে আমাদের এখানে এলাকায় বয়াতি হওয়ার মতো কেউ নাই, তোমার বয়াতি হতে হবে। তা আমি তখন এই কিতাব কোরআন হাদিস এই সমস্ত পড়া শুরু করে তারপরে চিন্তা করি যে এর থেকে আরো ওদের কিছু কথা জানা ব্যক্তি আছে কারা। তখন একটা খসড়া ছোট বই পাই এই হালিম চিশতির। হুম, আমি তখন সেই বইগুলো পড়ে আরো বিমোহিত হয়ে যায় যে কি কথা। হুম, হুম, তখন আমি তিনাকে খোঁজ করতে থাকি, খোঁজ করে যাইয়ে তখন তিনাকে ওই ঢাকা মীরবাড়ি পাই, ওখানে তিনার দরবার শুরু। তা ওখানে তিনি আমার দেখি কয় যে এত মানুষ দেখতেছি, আসলে তুমি তো আমার একদম মনের মানুষ, ছোট হলো, তা তুমি দূরে কেন, তুমি আসো, আগে আসো। কারণ আমি তো আমার বাড়ি আমার মাগুরা জেলায় ভবানীপুর গ্রাম, আমি তো কিছুই জানি না, আমি বুঝিনি। তা আপনি আমার এখানে মনের মানুষ করে ফেললেন। তা কয় দেখো এই যে কত মানুষ দেখতেছি, একদিন তোমার ভিতরে এই সমস্ত কাজ করতে যায়, এই কথা শুনে আমার ভালো লাগলো। ভালো লেগে ওঠে যখন, হ্যাঁ, অসময় আমার আবার ওনার জীবনী সম্পর্কে একটু জানা ছিল। আর তখন অবিকল আমার জন্মদাতা পিতা চেহারা এবং ওনার চেহারার ভিতরে কোনো পার্থক্য নাই, হ্যাঁ। কারণ এই হালিম চিশতি ইনিও ওনার জীবনের ভিতরে এলাকা ছিল যে আমি এত ঘুরলাম, আর যখনই আমি খুঁজে পেলাম না, আমি যখন খাজা ইসরায়েল শাহর কাছে যাই, তখন ওনার কথায় যে আমার অনুপ্রাণিত করে, আর ওনার চেহারার দিক তাকাই আমি বুঝে ফেলি যে এই তো আমার আব্বার সাথে যখন চেহারার মিল, তখন ইনার কাছেই আমার সমস্ত তথ্য মিলবে। তা আমার ঠিক ওই কথাটাই সাড়া দিয়ে ওনারে আর কি হ্যাঁ বায়াত নিলেন। হ্যাঁ বায়াত। তো তখন থেকে যত কিছু আমি চাইছি, বোঝার চেষ্টা করছি, সে সমস্ত ওনারই বলা কথা নিজে সব জায়গায় আকাশে বাতাসে গাছে যেন ঘুরে বেড়াচ্ছে। আর আমার এসে যাকে তোমার এখন এভাবে শুনে থাকতেছেন না, উঠো। তারপরে আস্তে আস্তে আমি এর ভিতর ডুবে যাই, শোনা ডুবে গেলে
তারপরে এক সময় এই গান বাজনা যখন আর এলাকায় চলে না, মানুষ টাকা দিয়ে শিল্পী বায়না করেও আনে না, হ্যাঁ, সমস্ত শিল্পী এই মিডিয়ায় যায় যায় গান প্রচার শুরু করে দিল। আর আমি তখন গান গাওয়া বাদ দিয়ে দিলাম, দিয়ে আমার সাধনার জগৎটা আমি একাকী শুরু করে দিই কঠিনভাবে। সেভাবে আমি এই জগৎটায় শুনে আসি করেছি। আচ্ছা, ধন্যবাদ আপনার। সবকিছু জানতে পেরে আমাদের ভালো লাগলো। আপনাকে সপ্তক মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।